সম্মানিত দর্শক, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাই বলেছেন আল্লাহ তাআলা নাকি পবিত্র কোরআনে সূরা আনফালের ৪১ নম্বর আয়াতের মধ্যে ৮০% কোঠার কথা বলেছেন। অতএব আজকে আমরা জানব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনফালে কোন বিষয়ে আলোচনা করেছেন এবং কোটার বিষয়ে ইসলামে কোনো নির্দেশনা আছে কি না। তাহলে চলুন জেনে নেওয়া যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনফালে কি বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনফালের মধ্যে বলেন, ওয়ালামু আন্নামা গলিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়াল ইয়াতামা ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনে সাবিল। আল্লাহ পাক বলেন, আর জেনে রেখো বস্তুগত সম্পদ তোমরা যা কিছু গনিমত হিসাবে পাও তার 1/5 আল্লাহ তাআলার জন্যে এবং আল্লাহ তাআলা রাসূলের জন্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দের জন্যে, গরিব মিসকিনদের জন্যে এবং মুসাফিরের জন্যে। এখন আমরা জানব গনিমত কি। আল্লাহ তাআলা যেহেতু এই আয়াতের মধ্যে বলেছেন যা কিছু সম্পদ তোমরা পাবে গনিমত হিসাবে, তাহলে আমাদেরকে জানতে হবে গনিমত কি। গনিমত হচ্ছে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জন করা, অধিকার করা বস্তুগত সম্পদ, যেমন টাকা পয়সা, স্বর্ণরৌপ্য, খাবার, গবাদি পশু এবং যুদ্ধের সরঞ্জামাদি ইত্যাদি। অতএব আমরা জানলাম গনিমত হলো এমন সম্পদ, গনিমত সাব্যস্ত হওয়ার জন্য 2টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে সম্পদটি হবে বস্তুগত সম্পদ, আর 2 নম্বর শর্ত হচ্ছে সম্পদটি অবশ্যই সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জন করতে হবে। তাহলে এখন জানব গনিমতের সম্পদ বন্টনের নিয়ম। আল্লাহ তাআলা বলেছেন যে গনিমতের সম্পদ যখন তোমরা পাবে তাকে 5 ভাগে ভাগ করবে, 1/5 আবার 5 ভাগে ভাগ করবে। তার এক অংশ জনগণের কল্যাণের জন্য রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। দ্বিতীয় ভাগ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আত্মীয়দের মাঝে বন্টন করে দিতে হবে যাদেরকে যাকাত দেওয়া যায় না। 3 নম্বর অংশ হচ্ছে এতিম এবং এতিমদের জন্যে। 4 নম্বর অংশ হচ্ছে গরিব মিসকিনদের জন্যে। আর 5ম অংশ হচ্ছে মুসাফিরদের জন্যে। আর বাকি 4/5 অংশ যোদ্ধাদের মাঝে যুদ্ধে অবস্থার প্রেক্ষিতে যারা যত বেশি যুদ্ধে অবদান রেখেছেন সেই অনুপাতে ভাগ করে দিতে হবে। অতএব এই আলোচনা থেকে আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 41 নম্বর আয়াতে নিছক গনিমতের মালের কথা উল্লেখ করেছেন, গনিমতে অর্জিত সম্পদের কথা বলেছেন। এখানে কোনো অবস্থাতেই কোনো মানুষকে কোনো সুযোগ সুবিধা, সরকারি চাকরিতে কোনো সুযোগ সুবিধা অথবা অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি অথবা কোটার কথা বোঝানো হয়নি, বরং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে সশস্ত্র যুদ্ধ করার মাধ্যমে যে সম্পদ অর্জন করা হয় সেই সম্পদটি কিভাবে কাদের মাঝে বন্টন করা হবে এই বিষয়ে কথাগুলি উল্লেখ করেছেন। তবে ইসলামে যোদ্ধাদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। যেমন কায়েস রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, তিনি বলেছেন বদরের যুদ্ধে সাহাবীদেরকে বাৎসরিক 5000 দিরহাম করে ভাতা প্রদান নির্ধারিত ছিল। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদরের যুদ্ধে যারা যুদ্ধ করেছে বদরের যুদ্ধের সাহাবীদের চাইতে, পরবর্তী সাহাবীদের চাইতে বদরের যুদ্ধে যারা যুদ্ধ করেছে এই সাহাবীদেরকে অবশ্যই বেশি মর্যাদা প্রদান করব। অতএব এই কথা স্পষ্ট হলো যে ইসলামে কোটা প্রথার কোনো বিধান নেই এবং কোনো সুযোগ সুবিধা বৈষম্য করে কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি অথবা কোনো শ্রেণী পেশার মানুষকে বৈষম্য করে কোনো সুযোগ সুবিধা প্রদান করার বিধান ইসলামে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।